শ্রী হরিবংশ, রাধে রাধে। আজকে আমার প্রথম উপস্থিতি দীক্ষার জন্য প্রেমানন্দ মহারাজজির কাছে। এ হচ্ছে তার টোকন, তাতে লেখা আছে 5/4/2026, মানে আজকের দিনে আমি দীক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি। এতদিন একটা কি প্রসেস ছিল তো বোধহয়? হ্যাঁ, প্রসেস আছে, মানে পেঁয়াজ রসুন খেতে হবে না, তারপরে আপনার মাছ মাংস ইত্যাদি খাওয়া যাবে না, যে হাঁড়ি বাসনে পেঁয়াজ রসুন রান্না হয় বা মাছ মাংস সেই হাঁড়ি বাসন ইত্যাদি ত্যাগ করতে হবে, এবং সাত্বিক ভোজন যেটা হয় মানে পেঁয়াজ রসুন ছাড়া খাবার দাবার, আর যে উনুনে মাছ মাংস ইত্যাদি হয়েছে সেই উনুনেও খাওয়া যাবে না। তো এটা হচ্ছে মানে প্রসেস। তারপরে হচ্ছে গুরুদেবের, ইষ্টদেবের আর প্রভুদের একটা ছবি, হ্যাঁ, এই সেই পুজোটা করতে হবে। মানে যা আমরা সেবা করব, ইত্যার সেবা করি বা যাই সেবা করি, অনেক কিছু দিয়েছে গুরুদেবকে, রাধা বল্লভ লালকে দিয়ে গুরুদেবকে, হরিবংশ মহাপ্রভুকে দেব। চন্দন আছে, চন্দন এগুলো দিয়ে পুরো অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এগুলো তিলক যাই আমি ধারণ করব, সব এগুলো দিয়ে তারপরে আমি। আচ্ছা, মানে এখানে ইতার আছে, কাউন্টার আছে, আরো অনেক কিছু আছে। ব্রজরাজ আছে, এটাও রাজ। তারপরে কাউন্টার আছে, এটা হচ্ছে চন্দন ইত্যাদি আছে। তারপর এখানে আমাকে এই মালাটা আজকে রাধা বল্লভজিতে গিয়ে প্রসাদ করব, প্রসাদ করে আমি এটা ধারণ করব। এইটা হচ্ছে জপমালা আমার, এটা জপমালা, ঠিক আছে। এই মালা দিয়ে আমি মানে কমসে কম 11 বার আমাকে পুরো মালা রাধা বল্লভের, শ্রী হরিবংশের জাপ করতে হবে সারাদিনে 11 বার। তারপরে তুমি রাধা 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 জাপ করো, কোনো ইস্যু নেই। এই প্রসেস হচ্ছে। তারপরে এটা হচ্ছে নিত্য অষ্ট সেবা। এটা মানে আমাদেরকে সেবাটা 8 বার বলা হয় ঠাকুরজিকে সেবা করার, কিন্তু আমাদেরকে এখন 3 বার পর্যন্ত করতেই হবে। ওটা হোক মানসিক বা শারীরিক, যে কোনোভাবেই তুমি সেবাটা করতে পারো। তো এতে পুরো সেবার প্রসেসটা লেখা আছে, কিভাবে আমরা সেবা করব। পুরো হিন্দি ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, বাংলাতেও পাওয়া যায়, সব ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, এটা কোনো নেই। এটা হচ্ছে অষ্টম সেবা। তারপরে হচ্ছে এটা শ্রী সেবক বাণীজি, শ্রী রাধা সুদন, মানে এগুলো কি সব পড়তে হবে সব পড়তে হবে। পড়ে তারপরে প্রিপারেশন করে 2 মাস পরে একবার এসে ওটার মানে দীক্ষার জন্য টেস্ট হবে একটা, মানে এক্সাম চলবে। যদি পাস করে যাও তাহলে গুরু দীক্ষা পাবে। তারপরে মানে এখানে কি শ্লোকগুলো জিজ্ঞেস করবে বা কিছু? শ্লোক আছে, 84 জি আছে আমার কাছে, 84 জি আছে আগে থেকে, সেজন্য আমি নিইনি। তো এই কটা বই মেনলি 5টা বই ফলো করতে হবে, পুরো নিত্যদিন নিতে হবে এগুলোকে। তারপরে প্রসেস হবে। তো লাস্টলি প্রেমানন্দ মহারাজের কাছ থেকে গুরু মন্ত্র পাবো। এখন এটা তো প্রেমানন্দ মহারাজের কাছে না, এটা না, এগুলো আমাকে প্রসেসে মানে এক্সামের জন্য আগে বই নিয়ে প্রিপারেশন করতে হবে। তারপরে এক্সাম চলবে। যে গুরুদেবের পরিকর যারা আছে, যারা ওনার শিষ্যরা আছে, ওনারা টেস্টগুলো নেবেন, যিনি তারপরে গিয়ে ওনারা যদি পাস করেন তবে গুরুদেবের কাছে যাব। আচ্ছা, মানে সেটা লাস্ট রাউন্ড, ওটাই লাস্ট রাউন্ড। তারপরে গুরুদেবের যদি কৃপা হয়ে যায়, লাডলিজি কৃপা হয়, তাহলে গুরু দীক্ষা পেয়ে যাব। মোটামুটি এটার জন্য কতদিন তুমি এই? আমি 4 বছর মানে প্রিপারেশন নিয়েছি, মেন্টালি নিজেকে তৈরি করেছি। 4 বছর মানে 4 বছর পুরো খাবার দাবার ছেড়ে নিরামিষ। এখনো পর্যন্ত তুমি তো তুলসীর মালা পড়ো না, কিন্তু অনেকেই তুলসীর মালা পরে এখনো, মানে এমনিই পড়ে থাকে। তুলসী মালা এরকমই পড়তে নেই, যেহেতু আমাদের শাস্ত্রেতে আছে মানে তুলসীর অনেক মহত্ব আছে, যেটা হয়তো সাধারণ মানুষ জানে না, যার জন্য পড়ে নেয়, পড়ে মাছ মাংসও খেয়ে নেয়, অনেকে পেঁয়াজ রসুনও খেয়ে। পেঁয়াজ রসুনটা একটা বিশেষ না, গুরুদেব যেরকম আমাদের গাইড করেছেন, যা গুরুদেবের আদেশ অনুসারে পেঁয়াজ রসুন খাওয়া যেতে পারে, কিন্তু মাছ মাংস কখনো না, মানে মাছ মাংস খাওয়াই যাবে না। ওটাতে মানে গরু হত্যার পাপ ধরে, বাধা নিষেধ আছে। কিন্তু পেঁয়াজ রসুনটা ওটা মানে খাওয়া যেতে পারে, না খাওয়াটা বেস্ট। আচ্ছা,
মোটামুটি তাহলে এই প্রসেসটা তোমার কতদিন সময় লাগলো মানে ফার্স্ট প্রসেসটা কমপ্লিট করতে? আমি তো 4 বছর থেকে মেন্টালি প্রিপেয়ার মোটামুটি ছিলাম। কেউ যদি হেভি মেন্টালিটি মানে নিয়ে আসে তাহলে হ্যাঁ, কতদিন তাহলে লাগে? যেমন কালকে আমি এসেছি, আজকে কেলিকুঞ্জ গিয়ে পুরো বিষয়টা বুঝেছি। ওনারা পরিকররা আছেন, ওনারা বুঝিয়ে দিবেন বিষয়টা কি কীভাবে কী করতে হবে, কী করতে হবে, তারা সব বুঝিয়ে দিবেন। তখন এই টোকেনটা দেবেন কি আজকে আপনার প্রথম উপস্থিতি। আর যদি আপনি কিছু জানেন বা চতুরাশি যে পার্ট জানেন, তো ওগুলো ওরা যদি জিজ্ঞাসা করে তাহলে ওরা আর একটা টোকেন ইস্যু করে দেবে। কিন্তু আজকে 2 মাস কিন্তু দেয় না, 2 মাস আগে এই টোকেনটাই পাবে। এটা তাহলে যত্ন করে রাখতে হ্যাঁ, হবে। এটা যত্ন করে রাখতে, যখন আমি আসবো এই টোকেনটা দেখালে আমাকে এক্সাম হলে যেতে দেবে, আচ্ছা। মানে ফার্স্ট রাউন্ড। আর এটার জন্য কোনো চার্জেস বা কিছু আছে নাকি? কিছু নেই, কোনো চার্জেস নেই। এখানে শুধু আমাকে এইগুলো নিতে হয়েছে, পুরো এইগুলো নিতে টোটাল 2100 টাকা, 2150 টাকা ডোনেশন যেটা আর কি। না, ডোনেশনও না, এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায়। ওখানে আচ্ছা, বাইরে থেকেও কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। প্রেমানন্দ মহারাজজির ওখানে 1 টাকাও কোথাও লাগবে না, না গুরু দীক্ষাতে না কোথাও 1 টাকার কোনো নেই। শুধু এটা বাইরে থেকে নিতে হবে এই বইগুলো, এই সব যা তিলক আছে। মানে কেউ যদি চায় ওখান থেকেও নিতে পারে, বাইরে থেকেও নিতে পারে, ওখানেও পাওয়া যায় না, ওনারা বলে দেবেন কেউ সামনের দোকান থেকে নিয়ে নিন। এই হচ্ছে প্রসেস, আর কিছু না। আচ্ছা, তাহলে সবার জন্য যারা চাইছে এখানে আসতে কি বলবো তাদেরকে? সবাইকে মেন্টালি প্রিপারেশন মানে হেভি প্রিপেয়ার হয়ে আসতে হবে। যদি মেন্টালি প্রিপেয়ার আছো, মানসিক শক্তি যদি প্রবল আছে, তাহলে আমি বলবো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। মানে স্বয়ং কলিযুগে ঠাকুর কাউকে পাঠিয়েছে নির্দেশ দিয়ে কি মানুষদেরকে উদ্ধার করতে হবে। সেটা আমরা কালকেই দেখলাম, মানে রাত্রিবেলা ঝড় বৃষ্টির মধ্যেও মানুষ কত কিভাবে, এত মানুষ মানে সকালবেলা বৃষ্টির মধ্যেও দাঁড়িয়েছিল। আর গুরুদেব এসে সবাইকে দর্শন দিয়েছেন এত মানে সুন্দরভাবে। ওনাকে দেখার পর তো আমার চোখের জল মানে থই থই করে চলে এসছে, মানে আমি নিজেকে থামিয়ে রাখতে পারিনি। তো গুরুদেবের প্রচণ্ড কৃপা এখন সবারই উপর যাচ্ছে, যে পারবে এসে নিয়ে নিয়ে। আর একান্ত আলাপের ব্যাপারটা একটু বলে দাও। একান্তিক বার্তালাপের জন্য আমাদেরকে কেলিকুঞ্জের বাইরে ইনকোয়ারি আছে। এখন রুলসটা চেঞ্জ হয়েছে, ইনকোয়ারির ডেস্ক করা হয়েছে হেল্প ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন। একান্তিক বার্তালাপের সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত লাইন দিয়ে 90% ওরা টোকন দেবে। তো যারা 90% এসে চলে আসবে, লাইন দিয়ে থাকতে হবে, রাত্রি 11টার সময় ওরা টোকেনটা ইস্যু করে একদম। আর স্যাটারডে সানডে বহুত রাশ থাকে, স্যাটারডে সানডে অ্যাভয়েড করাটা ভালো, যেহেতু পুরো দিল্লি ইউপি সব বৃন্দাবনেই চলে আসে উইকেন্ড হলিডে করতে সবাই, বিশেষ করে প্রেমানন্দ মহারাজজির দর্শনের জন্য, তারপরে বাকে বিহারীজির দর্শনের জন্য, আমাদের লাডলিজির দর্শনের জন্য, রাধা বল্লভের দর্শনের জন্য। তো যদি স্যাটারডে সানডে অ্যাভয়েড করা যায় তো খুব ভালো, মানে সুস্থভাবে পরিদর্শন করা যাবে। সেটা। আর তুমি কোথা থেকে এসেছো সেটাও বলে দাও। আমি রাজ প্রামাণিক, আমি বীরভূম থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল, রাজগ্রাম বলে জায়গা আছে, সেখান থেকে বিলং করছি। আর একাই এসছো? হ্যাঁ, আমি একাই এসেছি। আপনাদের মতো ভালো ফ্যামিলিকে পেয়ে খুব ভালো লেগেছে। আর যারা নতুন আসতে চাইছে তাদের জন্য কিছু বলো। যারা নতুন আসতে চাইছে মানে তারা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। মানে হচ্ছে কি এখানে আসার পর অদ্ভুত একটা অনুভূতি, সেই অনুভূতি মানে মা বাবা জন্ম দেওয়ার পর থেকে যে স্টেপ বাই স্টেপ, কিন্তু এখানে আসার পর সেই স্টেপগুলো পূর্ণ হবে। আর তোমরা যদি এই ধামে প্রবেশ করো তো তোমাদের পূর্বপুরুষরা এবং যারা যে মানে তোমার নিচের 7 পুরুষ পর্যন্ত এর ফল প্রাপ্ত সেটা পাবে, একদম নিশ্চিত আছে। এই ধামের পুরো এটা একটা কথা আছে এখানকার, কে যারা এই ধামে এসে ধামের তীর্থ করবে বা 84 কোষের বা বৃন্দাবন পরিক্রমা করবে বা গোবর্ধন পরিক্রমা করবে, বর্ষানাতে যদি যায় লাডলিজির কাছে, তো সৌভাগ্যটা ওদের বলারই নেই। বৃন্দাবনে আসা মানেই তো সৌভাগ্য, অসীম কৃপা। ঠাকুরজির কৃপা না হলে কেউ আসতে পারবে না, এটা সবাই বলে, আমিও বলছি। আমিও দুদিন আগে পর্যন্ত আমার কোনো প্রিপারেশন ছিল না কি আমি আসবো বলে। হঠাৎ করে 10টা 15তে আমি তৎকাল টিকিট করি আর ট্রেনে উঠে যাই। সবই সব ঠাকুরের। আমি নিজেই জানতাম না কি আমি এসে এত ভালো মানে সবাই
এত হেল্প করবে, সবকিছু একদম স্মুথ হয়ে যাবে, স্মুথ হয়ে গেছে, মানে হচ্ছে কি ঠাকুরজি আমার জন্য সবকিছু করে রেখেছেন। একদম। এটা ইচ্ছা না হলে হয় না, ইচ্ছা না হলে হবে না। সবাই চলে আসুন তাড়াতাড়ি, বৃন্দাবন ধাম দর্শন করুন।